ভ্লগ শুরু করার আগেই তোমাদের বলি যে আজকের ভ্লগটা কিন্তু কোনো রকম প্ল্যান করে ভ্লগটা বানানো না। তো তার আগে তোমাদের বলি এটা হচ্ছে কি আমাদের নৈহাটির স্বপ্নবতী পার্ক। তো তোমরা এটা অনেকেই জানো বা অনেকেই চেনো হয়তো। তো যাই হোক, এখানে স্বপ্নবতী পার্ক আর পার্কের সামনে দেখতে পাচ্ছ ঠিক কতটা মানে কতগুলো আর কি গাড়ি রয়েছে। মানে ভ্লগটা না আচমকাই একটু মানে করে ফেলছি। আমরা এসেছিলাম কাজে, তো কাজে এসে হট করে বাইরে বেরিয়েছি একটু টিফিনে। তো সেই টিফিনে বাইরে বেরিয়ে একটা জিনিস দেখে তো মামি বলল, মা তুমি এই জিনিসটা কিন্তু ভ্লগ করতে পারো। তো প্রথমে ভেবেছিলাম যে সত্যি কথা যে মিনি ভ্লগ করবো, তো তারপরে ভাবলাম না, মিনি ভ্লগ করে কী হবে, অনেক দিন ভ্লগ দিই না। তো তার আগে বলে দিই, হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি বর্ণালী আর আমার চ্যানেল পিপি ফ্যামিলি আসলে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। কেমন আছো তোমরা কমেন্ট করে জানিও, আমি মোটামুটি ভালোই আছি। তো তার আগে বলি ভ্লগের ইন্টারেস্টটা কী, যে এই যে স্বপ্নবতী পার্ক থেকে শুরু আমাদের নৈহাটির বড়মার মন্দিরের লাইনটা, মানে নৈহাটি বড়মার মন্দির কোন জায়গায়, আর এই হচ্ছে স্বপ্নবতী পার্ক অব্দি লাইন চলে এসেছে। আমরা তো টিফিন খেতে বেরিয়েছিলাম একটু ঘুরতে আর কিছু কেনাকাটা ছিল সেইগুলো করতে। তো সেইগুলো করতে যে দেখি বড়মার এখানে আজকে শনিবার, সেখানে আজকে লাইন দেখে আমরা তো মানে একদম অবাক হয়ে গেছি। তো মামি বললো যে চলো তো একটু লাইনটা দেখে আসি ঠিক কত দূর আছে। তো সেই কারণে আমরা লাইন দেখতে চলে এসেছি। যাই হোক, আর বাদ বাকি লাইনটা বেশ তোমাদের খানিকক্ষণ পরেই দেখাচ্ছি। তার আগে আমরা চলে এসেছি একটু গঙ্গার সামনে, মানে একটুখানি কিছু কেনাকাটা ছিল, সেগুলো কেনাকাটাও করা হয়ে গেছে। এখন হচ্ছে গঙ্গার সামনে চলে এসেছি একটু ঘুরতে, আর সাথে মামি বলে একটু খিদে পেয়েছে চলো একটু কচুরি খাই। তো সেই জন্য আর কি এখানে আমরা কচুরি নিলাম, কচুরিটা খেয়ে নেবো সেই কারণে। তো কাজে এসেছি তো সেই সকাল ছটায়, আর আজকে ডবল কাজ আছে। তো বাড়ি যেতে তো সারাদিনে তো ভাত ঠাত কিছু খাওয়াই হবে না। তো এইসবই টুকিটাকি টিফিন টিফিন এইসবই টুকিটাকি খাওয়া হবে আর কি। এইসবই খাওয়া দাওয়া হবে, তারপরে দেখা যাক আর কি কি করি সারাদিন। যাই হোক, গঙ্গাটা তোমরা একটু দেখে নাও, গঙ্গাটার ভিউটা কিন্তু খুব ভালো লাগছে। আর এই গঙ্গার এখানে এসে বসে শান্তি ঠিক কোন সময়টা জানো, ঠিক সন্ধে বিকেল বিকেল টাইমটাতে গঙ্গার এখানে এসে বসে খুব শান্তি। কিন্তু যেহেতু আমরা একটু দুপুরের দিকে এসেছি, এখন বাজে তোমাদের 11:30 মতো, তো রোদ্দুরও পড়েছে আর শীতকাল বুঝতেই পারছো। যাই হোক, আর এই হচ্ছে কি বড়মার মানে বাড়ি যাওয়ার পথে এই যে আবার লাইন দেখতে পাচ্ছ। তো সেই কারণে আর কি মানে হট করে মানে ভ্লগটা শুরু হলো, কোনো প্ল্যানিং করে না। আর অনেক দিন আমি ভ্লগ দিই না, মানে আর এখন যেহেতু কাজের এত চাপ রয়েছে না, যার কারণে আর কি ভ্লগটা দেওয়া যাচ্ছে না। কারণ এটা তো ডিসেম্বর মাস, তো এটাই হচ্ছে গিয়ে কাজের সিজন। তো সেই কারণে আর কি ভ্লগ দিতে পারছি না। তবে এই তো আর একটা দিন বা দুটো দিন বাদে থেকে ডেলি ভ্লগ আসবে যেরকম আগে আসতো। যাই হোক, চলো এবার হচ্ছে কি আমরা কাজের জায়গায় যাই। তো এখানে আমরা ফাইনালি কাজের জায়গায় চলে এসেছি। এসে আমি আগে সোয়েটারটা খুলে নিয়েছি, নিয়ে তারপরে আর কি মাথা টাথাটা আরেকবার আশ্রয় নিয়েছি। কারণ সোয়েটারটা খোলার পরে না মাথাটা একদম পুরো এলোমেলো হয়ে গেছে। যাই হোক, এখন কিন্তু সবাই কিন্তু মানে আর কি রেস্ট নিচ্ছে, যেহেতু এখন আমরা একটা কাজ সবই শেষ করেছি একদল, তো তারপরে আবার একদল আসবে। যাই হোক, এখানে কিন্তু অনেকটা কাজ করেছি আমি, এই যে আসা শুরু হয়েছে আর কি। আর এই যে মেয়েটার দেখছো, এনার বেস আমি করেছি আর কি। তো এদের শিব তাণ্ডব বলে একটা ফাংশন হবে, সেখানে আর কি এরা নাচ করবে। তো এই হচ্ছে গিয়ে এদের আই মেকআপ আর পুরো লুক। এই কিন্তু ওর কিন্তু পুরো লুকটা আমার নেওয়া হয়নি শিবতাণ্ডবের। এ এখন ওয়েস্টার্নে নাচ করবে, তাই কারণে ওয়েস্টার্ন ড্রেসটাই নেওয়া হয়েছে। আর এদিকে এদের লুকটাও তোমরা দেখতে পাচ্ছ, এদেরকেও সাজানো হয়েছে। বাট ওই শিবতাণ্ডবের পুরো লুকটা যদি তোমাদের নিতাম না, মানে আমি সত্যি কথা বলতে কাজের এতটা প্রেশার ছিল, যার কারণে আমি নিতে পারিনি। কিন্তু যদি নিতাম খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর দেখতে লাগছিলো জানো না সব্বাইকে। আর এখানে সব কাজ চলছে দেখতেই পাচ্ছ তোমরা। এইভাবেই ঠিক আমাদের কাজগুলো হয়। তো কাজের ফাঁকে আর কি আমাদের চলে এসেছে একটু চা। আর এখন কিন্তু আমরা বলতে গেলে পুরোপুরি ফ্রি, মানে পুরোপুরি ফ্রি বলতে গেলে পুরোপুরি ফ্রি, যেহেতু আমাদের কাজ পুরোপুরি অনেকটা হয়ে গেছে। তো কাজের ফাঁকে চা চলে আসলো, তারপরে চলে আসলো রোল। আর আমরা এই যে পিয়াদি আর পিয়াদি, মামি আর আমরা তিনজন মিলে এখন রোল পার্টি করছি। যাই হোক, এখানে বসে বসে আমরা এখন রোল খাচ্ছি সবাই মিলে আর গসিপ করছি। আর আমাদের কাজ অনেকটাই শেষ হয়ে গেছে, অনেকটা কেন পুরোপুরি শেষ হয়ে গেছে। এখানে আমাদের প্যাক আপ হয়ে গেছে, আমি সোয়েটারটাও পরে নিয়েছি। আর সাথে এখানে আর কি রাজার আর কি মেকআপ হচ্ছে, রাজা হয়েছে এই ছেলেটি। তো সেখানে এখন শুধু প্যাক আপ আর কি আমার, পিয়াদি আর মামির হয়েছে। আর দাদা আর এদিকে এই দাদা আর কি দুজনের প্যাক আপ কিন্তু এখনও হয়নি। তো আমাদের ছুটি হয়ে গেছে, তারপরে
আমরা চলে আসলাম একটু নৈহাটির ভেতরের দিকে, মামির কিছু ব্যাগ কেনা ছিল সেই কারণে। তো ব্যাগটা কিনে ফুচকা টুচকা খেয়ে কিন্তু সোজা বাড়ি এসেছি। আর বাড়ি এসে আমাকে দেখতেই পাচ্ছ একটা ফ্রেশ ফ্রেশ ভাব, তার কারণ বাড়ি এসে আমি স্নান করেছি, যেহেতু দুদিন স্নান করতে পারিনি জানো তো। এই সেই সকাল 6টায় বেরোচ্ছে আর রাত 9টা 10টা এরকম বাজছে। যাক, বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইও আমাকে অনেকটাই হেল্প করেছে, একটু ভাত বসে চাল ধুয়ে দিয়েছে, ভাত বসিয়ে দিয়েছে, তারপর মাছ ভাজা বসিয়ে দিয়েছিল, অনেকটা হেল্প করেছে। আর এখানে আমি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব বলে তাই ফুলকপি আলুটাকেও ভেজে নিয়েছি, ওদিকে মশলাও কিন্তু কষতে দিয়ে দিয়েছি। যাই হোক, এখানে রাত্রিবেলা ভয়েস দিচ্ছি বলে ঘুম পেয়ে যাচ্ছে। তো এখানে আর কি মাছ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এই মাছগুলো কালকে বাড়ি আসার সময় হাটের থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম। আর এদিকে হচ্ছে কি ভাত হয়ে গেছে, আর ওখানে সবাই বসে রয়েছে, মানে আমার মুন্ডু সোনাগুলো। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু ফোন দেখছে। তো এদিকে তরকারিটা হয়ে গেছে, তরকারিটা এবার নামিয়ে নেব, নামিয়ে নিয়ে চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। তার কারণ এখন প্রচুর কাজ আছে, কিছু কাজ আছে, নিজস্ব প্রোডাক্ট গোছাতে হবে সেই কারণে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আমাদের, খাওয়া দাওয়াটা করে নিয়ে এখন তোমাদের সামনে এসেছি। তো চলো তোমাদের না টুকিটাকি কিছু জিনিস কিনেছি সেটা তোমাদেরকে একটু দেখাই। তবে সব জিনিস দেখাতে পারবো না, দুটো হয়তো জিনিস দেখাতে পারবো। তার কারণ হচ্ছে কি সব জিনিস না আমার ঢোকানো হয়ে গেছে ব্যাগের মধ্যে, এই মাত্র আমি সব গুছিয়েছি, যেই কারণে আমি দেখাতে পারছি না, যেহেতু কিছু প্রোডাক্ট কিনেছি, টুকিটাকি নিজস্ব কিছু জিনিস কিনেছি সেই কারণে ব্যাগের মধ্যে এখন সব গুছিয়ে গুছিয়ে রেখেছি। তো একটু আগেই তখন আমার ভিডিও করার কথা একদম মনে ছিল। যাই হোক, এই বোতলটা নিলাম কারণ এই জলের জন্য না একটু জল লাগে তো আমাদের। তো এই জল নিতে গেলে বোতলগুলো কেমন একটা হয়েছে, তাই এই বোতলটা ভালো লাগলো, তাই নিয়ে নিলাম। বেশ সুন্দর ডিজাইনটা, আর কালারটাও কিন্তু বেশ সুন্দর। আর এই একটা হেডফোন নিয়েছি, হেডফোনটা একটু কমের মধ্যেই নিয়েছি, তার কারণ আমি হেডফোন পরতে একদমই অভ্যস্ত না, আমার ভালো লাগে না। আর যেহেতু ট্রেনে যাই, তো ট্রেনে যাতায়াত পরে, সেই কারণে আর কি হেডফোনটা নেওয়া, একটু গান মান শুনতে আর কি, ফোন দেখতে ভালো লাগে সেই কারণে। যাই হোক চলো, এদিকে কিন্তু আপাতত হয়ে গেছে, আর কাল সকালে আমার আবার কাজ আছে। তো সেই কারণে চলো ভ্লগটা এখানেই শেষ করি। আর ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।